গেছে। এখন রুটের মান হাফ তা পাওয়ার হিসেবে বসবে। আমি আবার একটু বলি, এ ওয়াই এর জায়গা ওয়াই এর মানটা আমরা লিখছি 3, কিউবের কিউব বসে গেছে, রুটের মান হাফ তা পাওয়ার হিসাবে বসবে। এখন পরবর্তীতে একটু দেখি লগ 3 ভিত্তিক 3, 3 দ্বারা হাফ এর গুণ না। আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? বরাবর মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর পর্ব 5-এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। যে সৃজনশীল অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার মিনিমাম 8 থেকে 10 বার আসছে। বিশেষ করে এখানে গ নাম্বার অঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ, সীমার বাহিরে। যদি এই অধ্যায় থেকে কোনো অঙ্ক দিতে হয় তাহলে উদাহরণ 10 আর গ সেম স্টাইল, জাস্ট গ উদাহরণ 10 হচ্ছে প্রশ্ন আর এটা সৃজনশীল আকারে। এবং 99% স্টুডেন্টেরা কিন্তু এই অঙ্কটা ভুল করে। কেন ভুল করে? যাতে আর ভুল না হয় আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে 5টা মিনিট শুধু দেখো, পুরো অঙ্ক ব্যাখ্যা ধ্বংস করে দিবে আজকে ইনশাল্লাহ। শুরু করি। ক নাম্বার দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। রুট y কিউবের 3 ভিত্তিক লব কত? দেখো আমরা কটা করি। ক দেওয়া আছে y = 3, সুতরাং রুট y কিউব এর 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ সমান, দেখো লগ দিলাম, ভিত্তি কত? 3, কার লগ? এ ওয়াই কিউবের। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবার একটু বলছি, 3 ভিত্তিক, কি ভিত্তিক? 3 ভিত্তিক, এই ভিত্তিক 3 দিলাম, কার লগ? ওয়াই কিউবের লগ। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করে দেখি সবাই, আমরা এখানে কি লিখতে পারি? লগ 3 ভিত্তিক ওয়াই এর মান কত আছে? এখানে 3 দিলাম, 3 কিউবের কিউব বসে গেছে, ইনটু হাফ সমান সমান কত? 3 কে 3 2 বসে গেছে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এবার বরাবর মতে আমরা জানি লগের পরে পাওয়ার থাকলে তা লগের আগে আসে। তো দেখেন আমরা এই পাওয়ারটা, এই লগের পরে পাওয়ার কত আছে? 3/2, এটাকে আমরা আগে নিয়ে এসেছি। আমি আবারও বলি, লগের পরে পাওয়ার থাকলে তা লগের আগে আসবে। এই পাওয়ারটাকে আমরা আগে নিয়ে এসেছি, আর এইখানে লগের লগ বসে গেছে, 3 ভিত্তিক বসে গেছে, আর এই 3 বসে গেছে, রাইট? এখন 3/2 বসে গেছে। সবাই একটা জিনিস জানি, এখানে ভিত্তি এবং আর্গুমেন্ট একই হলে তার মান হচ্ছে 1, তাহলে 3/2 কে 3/2 শেষ। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এবার খ নাম্বার অঙ্কটার দিকে তাকাও সবাই। খ নাম্বার অঙ্কটা একদম সহজ আছে, শুধু তুমি একটু মনোযোগ তাকাইলে হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্কের একদম হুবহু ক নম্বর অঙ্কটা দিয়েছে। এখানে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে খ x = কত? x = 2, y = 3, z = 5, w = আছে আমাদের 7। সুতরাং আমরা কি লিখব? w log xz by y square minus x log x square y z square plus y log x to the power 4 z y to the power 4। এই তো আমাদের 3টা পার্ট, 1 2 3 3টা পার্ট হয়ে গেছে। এটার মানটা আমরা বের করব জাস্ট। খ নম্বর প্রশ্নটা আমরা এখানে লিখলাম। এখন মানটা একটু বসে দিই আমরা সবাই। w এর মান কত আছে? w এর মান হচ্ছে আমাদের 7 বসে দিলাম, লগ এর লগ। y এর মান, এই y এর মানটা এখানে 3 আছে, আমরা 3 বসে দিলাম, স্কয়ারের স্কয়ার দিলাম, x এর জায়গায় x এর মান 2, মাঝখানে কিছু না মানে গুণ চিহ্ন, z এর জায়গায় z এর মান 5, মাইনাস এর মাইনাস, x এর মান 2 বসে দিলাম, লগ এর লগ, x এর মান 2
স্কোয়ারের স্কোয়ার ওয়াই এর মান 3 গুণের 3 জেড এর মান 5 স্কোয়ারের স্কোয়ার বসে গেছে প্লাসের প্লাস ওয়াই এর মান ওয়াই এর মান 3 বসাইলাম লগ এর লগ এক্স এর মান কত আছে এক্স এর মান 2 দিলাম 2 4 এর 4 বসে গেছে জেড এর মান কত আছে 5 বসাই দিলাম আর ওয়াই এর মান কত আছে 3 4 এর 4 বসে গেছে আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই একদম ইজি ম্যাথ একটু মনোযোগ দিয়ে বুঝলে হয়ে যাবে ডাব্লিউ এক্স জেড ওয়াই এই মানগুলো আমরা এখান থেকে দেখি এই লাইনে বসা দিছি কাজটা শেষ তারপর আসেন আমরা সবাই একটা জিনিস জানি লগের আগে কোনো সংখ্যা থাকলে পাওয়ার হিসেবে লগের পরে যায় তাহলে আমরা এখানে কি লিখবো 3 স্কয়ার 2 গুণ 5 হোল টু দি পাওয়ার 7 আশা করি এই লাইনটা নিয়ে কারো কষ্ট নাই এই 7টা পাওয়ার হিসাবে লগের পরে গেছে রাইট এটা যেটা আছে হুবাহু ভাবে বসে দিলাম মাইনাসের মাইনাস লগের লগ এখানে আমরা কি লিখবো 2 স্কয়ার ইন্টু 3 এখানে আছে 5 স্কয়ার এটা যেভাবে সেভাবে বসে দিলাম কারো কোনো প্রশ্ন আছে লগের আগে 2 আছে পাওয়ার হিসেবে লগের পরে যায় প্লাসের প্লাস লগ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 3 টু দি পাওয়ার 4 এখানে 3 বসে দিলাম সবাই বুঝতে পারছেন লগের আগে যে সংখ্যাটা থাকবে পাওয়ার হিসেবে লগের পরে এবং খেয়াল করুন এখানে লগ এখানে লগ একটা লগ আমরা কমন নিব কমন নিলে সবাই জানি কমন নিলে ব্রেকেট দিতে হয় এখন একটু খেয়াল করুন তো দেখি এই যে 7 আছে এই 7টা কার উপরে আছে 3 বসে গেছে 2 দি 7 এর গুণে 7 দুগুণ কত 14 2 বসে গেছে এটার উপরে 7 এটার উপরে 5 কারো কষ্ট নাই তাইলে 7 এটা 2 এর উপরে আছে 7 এটা 5 এর উপরে আছে লগ কমন নিলে বিয়োগ থেকে কি হয় ভাগ আবার 2 বসা দিলাম 2 দ্বিগুণ কত 4 ইন্টু 3 এর উপরে স্কয়ার বসে গেছে 5 এর 5 2 দ্বিগুণ কত 4 প্লাস থাকলে কি চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন এখন লগ তো আমরা কমন নিয়েই নিছি তাহলে আমাদের কি দিতে হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 5 সরি এই সাইড দ্বারা এই 3 গুণ করি 3 সাইডে কত 12 5 বসে গেছে 3 বসে গেছে 3 সাইডে 12 এই লাইনটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই আবারও তাকান লগ কমন নিছি 3 বসে গেছে এই পাওয়ার দিয়ে পাওয়ারের গুণ 3 সাইডে 12 2 বসে গেছে এই সাইড দিয়ে 3 গুণ করে 3 সাইডে 12 5 এর 5 বসে গেছে এই কিউব বসে দিলাম আশা করি কারো কোনো প্রশ্ন নাই এখন বড় মতো আমরা একটু মুছতে হয় কারণ আমাদের জায়গা স্বল্পতার জন্য এখন আসলে তো দেখি সবাই একটা জিনিস জানি আমরা সমানের সমান বসা দিলাম লগ বসা দিলাম এখানে যেভাবে সেভাবে রাখি দিই আমরা 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ভাগ চিহ্ন আছে গুণ চিহ্ন দেন উল্টাই দেন এটা যাবে উপরে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 স্কয়ার নিচে 5 টু দি পাওয়ার 4 এই লাইন নিয়ে কার কোনো প্রশ্ন নাই আমরা প্রাইমারি স্কুল থেকে জানি ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচে ভাগ ফরটা উল্টে যায় এই ভাগ এটা হবে গুণ এটা নিচেরটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে রাইট এটা দিয়ে একটু খেয়াল করি আমরা এখানে তার ভাগ নাই তাহলে যেভাবে সেভাবে বসা দিই আমরা ইন্টু 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 গুণ 5 আশা করি কারো কোনো প্রশ্ন নাই এখন আসলে আমরা শেষ প্রান্তে চলে এসেছি অঙ্কে প্রায় আর মাত্র 2 মিনিট ধৈর্য ধরলে হয়ে যাবে এখন দেখে এটা কি লিখতে পারি লগের লগ বসে গেছে একটু কাজ করে আমরা করব দেখেন 2 এখানে কয়টা আছে বৃত্তি একই হলে গুণের বেলা পাওয়ার যোগ এই 7 আর এই 4 যোগ করলে কয়টা হবে
11 ইন্টু 5, এখানে আছে 7টা, আর তো কোনো জায়গাত নাই, তাহলে 5^7 বসে যাবে, ইন্টু এখানে 3 আছে 2টা, এখানে আছে 12টা, তাহলে কত হচ্ছে 3^14। কারো প্রশ্ন নাই? নিচের দিকে তাকান, 3^14 বসে গেছে, গুণ এখানে 5 আছে 4টা, এখানে আছে 1টা, 6টা। সরি, আমার মনে হয় একটু কোথায় মিস্টেক হয়ে গেছে, আমাদের লাইনটা মুছিয়ে তো আরেকটা বিভাগে আছি। এখানে থেকে যদি আমরা একটু ক্লিয়ার করে দেখি, যেটার মান এখানে আছে আমাদের কত, 2, এক্স এর মান হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2^4, জেড এর মান হচ্ছে আমাদের কত, 5, জেড এর মান 5, আর পাওয়ার হিসেবে কত যাবে এখানে, এখানে ওয়াই মান হচ্ছে 3, তাহলে এটার মাথার বসবে 3, তাহলে 2, 3, 4, 12 মিলে গেছে, আর 5 এর কিউব হবে, এখানে 5 এর একটা কিউব আছে, তাহলে 5 এখানে আছে 4টা, এখানে আছে 3টা, 5 হয়ে গেছে আমাদের 7টা, ইন্টু 2 এখানে 12টা আছে, কোথায় নাই, তাহলে 12টা বসে যাবে। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন একটু খেয়াল করে আমরা সবাই লগের লগ বসিয়ে গেছে, এবার একটু কাটাকাটি করি, এই 5 7টায় 5 7টা চলে যায়, এখানে 14টা, এখানে 14টা চলে যায়, কি থাকে আমাদের, দেখেন এখানেও বৃত্তি 2, এখানেও বৃত্তি 2, একটা বৃত্তি বসবে, ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, সবাইটা আমরা জানি। আমি আবারও বলছি, এখানে 2, এখানে 2, একটা 2 বসবে, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন একটু খেয়াল করতে দেখি সবাই, লগ 2 বসে গেছে, 12 থেকে 11 বিয়োগ করলে 1, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসে যাবে। এই লাইন নিয়ে কার কোনো প্রশ্ন নাই। সবাই একটা জিনিস জানি, লগের পরে পাওয়ার থাকলে তা লগের আগে আসে, তাহলে আমরা কি করব, এই -1টাকে আমরা আগে নিয়ে আসবো, log 2, এখন 1 দিল যে কথা, না দিল সেম কথা, শেষ। এখন ওইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা, যে অঙ্কটা আমাদের পরীক্ষা বারবার আসে, আমরা সেই অঙ্কটা কাজ শুরু করব। গ নাম্বার, 99% ইম্পর্টেন্ট দিতে পারো তুমি, এটাকে দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে x = 2, y = 3, z = 5, w = 7, লেফট সাইড log xy মাইনাস log z, এখানে হবে log √y³ প্লাস y log x মাইনাস y বাই x log xz। এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই, আমরা শুধু মানগুলি বসাবো। এবার লগ লগ বসে গেছে, রাইট, x এর জায়গায় x এর মানটা বসান, x এর মান 2, মাঝখানে কিছু না এলে গুণ চিহ্ন, y এর মান আছে আমাদের 3, মাইনাসের মাইনাস, লগ লগ বসে গেছে, z এর মানটা 5, সবাই বুঝতে পারছেন, লগ লগ বসে গেছে, y এর মান কত আছে 3, কিউবের কিউব বসে গেছে, রুটের মান হাফ। এটা কে কে বুঝুন একটু দেখেন সবাই, এই লগ এর জায়গাত লগ বসে গেছে, এই ওয়াই আছে না এখানে, এই ওয়াই এর জায়গাত ওয়াই এর মান 3 বসে দিলাম, কিউবের কিউব বসে গেছে, রুটের মান হাফ, প্লাসের প্লাস, ওয়াই এর মান কত 3 দিলাম 3, লগ এর লগ, এক্স এর মান কত আছে, এক্স এর মান আমরা আছে 2 বসে দিলাম, মাইনাসের মাইনাস, ওয়াই এর মান 3, আর x এর মান 2, log এর log, আর এখানে x এর জায়গায় x এর মান 2, z এর মান হচ্ছে 5। আমাদের এখানে যেহেতু w এর কাজ নেই, আমরা w এখানে লেখার দরকার নাই আমাদের, আমরা এই অংশগুলো এবার মুছে নিতে পারি।
এখন তাকানো দেখি সবাই, এখানে লগ আছে, এখানে লগ আছে, লগ কমন। সবাই একটু খেয়াল করি, এখানে লগ, এখানে লগ, লগ কমন। কি থাকে এখানে 6, লগ কমন নিলে বিয়োগ থাকলে কি হয় ভাগ 5 বসে গেছে। এই লাইন নিয়ে কারো প্রশ্ন হয় আশা করি। আমি আবারও বলছি, এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে, একটা লগ কমন নিলাম, এই 3 দুগুণে 6 লিখলাম, ভাগ এই 5 এর 5। এটার দিকে তাকান, লগ আর লগ বসে গেছে, 3 এর 3 বসাই দিলাম, পাওয়ার উপরে পাতলে গুণ হয়, 3 একে 3 আর 2 2 বসে গেছে, প্লাসের প্লাস। আচ্ছা, এই তিনটাকে কি আমরা এভাবে লিখতে পারি? সরি, 2 ইন্টু 3/2 লগ 2 বসে গেছে। এটা কে কে বুঝলো বল? আমি একটু ফাঁসে ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে, আমাদের এখানে 3 আছে, আমরা 3টা লিখলাম। আমি ইচ্ছা করলে এখানে 2 ইন্টু 3/2 লিখতে পারি, কারণ 2 2 কাটাকাটি করলে আবার 3 হয়ে যায়। এখন কথা হচ্ছে কেন লিখবো? দেখো, একটু একটা লাইন অপেক্ষা করো, আমি এটা ব্যাখ্যা দিব কেন লিখবো। -3/2 বসে গেছে, লগ 5 দুগুণে কত 10, এটা বসে গেছে, লগের লগ 5 দুগুণে 10। একটু খেয়াল করো দেখি সবাই, লগের লগ বসে গেছে, 6 এর 5 দিয়ে ভাগ করলে 1.2 আসে, ক্যালকুলেটর ভাগ করে দেখবা, ঠিক আছে। এখন পাওয়ার উপর পাতালে কি হয়, গুণ হয়, 3/2 আমরা পাশে দিয়ে লিখে নিলাম, লগের লগ, আর এইখানে 3 এর 3 বসা দিছি। মনে হয় অনেকেই বুঝে নাই। আবার একটু তাকাও, লগের পরে পাওয়ার থাকলে, লগের পরে পাওয়ার আছে, এই কারণে এটা কোথায় নিয়ে আসলাম, আগে নিয়ে আসলাম, এইটা যেভাবে আছে হুবহু রাখি দিছি, প্লাসের প্লাস 3/2 রাখি দিলাম, লগের লগ। এখন এই স্কোয়ারটা একটু খেয়াল করো, এই দুইটা লগের পরে চলে যাবে, বুঝে গেছে? অনেকে বুঝুনি এই লাইনটা, লগ 10। আমি একটু বুঝে বলতেছি, সবাই দিকে তাকাও। এই 2 আছে না, লগের আগে কোনো সংখ্যা থাকলে পাওয়ার হিসাবে লগের পরে যায়। খেয়াল করো, এই 2টা আগে আছে, পাওয়ার হিসাবে আমরা পরে নিয়ে গেছি। প্রশ্ন করতে পারো, স্যার 3/2 নেওয়া যাবে না? হ্যাঁ, নিতে পারবা, তবে নেওয়ার আগে তোমার টার্গেটটা কি? দেখো, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, যদি এখানে একটা 3/2 থাকে তাহলে আমরা কমন নিতে পারি, রাইট? এখন এইখানে একটা প্রশ্ন রয়ে গেছে, সেই সময় বলছি আমি একটু পর উত্তর দিব। এখানে কেন 2 নিছে? এখানে দেখাইছিলাম 2 যে এখানে দিছিলাম একটা, এখানে একটা দিছি, কেন দিছি? দেখো, আমাদের এই সাইডও 3/2 এই সাইডও 3/2 আসে, তাহলে তো এই পদটা যদি 3/2 আনতে পারি, তাহলে আমরা 3/2 এক্ষেত্রে কমন নিতে পারবো। এ আনার জন্য আমরা এখানে বাড়তি একটা 2 দিছি এখানে, আর এখানে একটা 2 দিয়েছি, তাহলে এই 3 মিলে যায়, রাইট? এখন আমাদের অঙ্ক সহজ হয়ে গেছে। আর একটা লাইন আছে, একটা লাইনটা দেখো। এখন আমরা কি করব, 3/2 আমরা কমন নেই, এখানে 3/2, এখানে 3/2, এখানে 3/2, 3/2 কমন, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, লগ কমন, রাইট? এবার খেয়াল করো, কি আছে এখানে 3 দিলাম, 3 লগ কমন নিলে যোগ থাকলে কি হয়, গুণ দিলাম, গুণ। এখানে লগ 3/2 কমন নিছি, এখানে 2 এর স্কয়ার মানে কত 4, বিয়োগ থাকলে কি হয় ভাগ, 3/2 কমন নিছি, কি থাকে এখানে 10 এর 10, নিচে এখানে কি থাকবে লগ 1.2। আশা করি এই লাইনটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন তাকাও তো দেখি সবাই, একটু খেয়াল করো সবাই, সমান সমান দিলাম, লগ 1.2 দিলাম, 1.2, একটু খেয়াল করো 3/2 বসে গেছে, লগের লগ বসে গেছে, ক্যালকুলেটর যদি করো 3 × 12, 12 10 দিয়ে ভাগ করলে 1.2 আসে, রাইট? এখন 1.2 কাটা যায়, কি থাকে 3/2। এই হচ্ছে আমাদের লেফট সাইড। এবার আবার দিয়ে আমরা শুরু করি, আবার রাইট সাইড সমান কি আছে আমাদের রাইট সাইড, লগ y ভিত্তিক y কিউব।
একটু খেয়াল করো, এই রাইট সাইডটা আমরা এখান থেকে লিখতেছি। তো লগের লগ বসে গেছে, ওয়াই এর জায়গা ওয়াই এর মান, ওয়াই এর মান আমাদের কত আছে 3, দিলাম 3, এখানে ওয়াই এর মান 3, কিউবের কিউব আর রুটের মান হাফ পাওয়ার হিসেবে বসবে। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো দেখি, লগের পরে পাওয়ার থাকলে তার লগের আগে আসে 3 দ্বারা 1 এর গুণ করলে 3 একে 3 আর 2 2 দিয়ে দিলাম বসায়, লগ 3 ভিত্তিক 3। এক লাইন একটু কমায় লিখলাম, দেখো এই 3 দিয়ে 1 এর গুণ করলে 3 একে 3 আর নিচে 2 2 বসে যাবে। আর এটা লগের পরে পাওয়ার হিসেবে আসে, লগের পরে পাওয়ার থাকলে তার লগের আগে আসবে। এখন খেয়াল করে দেখি, এখানে বৃত্তি আর এখানে আর্গুমেন্ট এক হয়ে গেছে। তো বৃত্তি এবং আর্গুমেন্ট এক হলে এটার মান কত 1, 3/2 সমান কত ইন্টু 1, তাহলে এটা সমান হবে 3/2 কে 3/2 শেষ। সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবা এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীর কাছে যাতে অঙ্কগুলি পৌঁছে যায় এজন্য শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।